আসসালামু আলাইকুম সবাইকে। একদিনে একটা ক্যাম্পেইন থেকে প্রায় ৪৩,০০০ টাকা সেলস কিভাবে জেনারেট করছি এবং সেটার ওভারঅল ক্যাম্পেইনটার প্ল্যানিং কী ছিল, একটা অ্যাড কেন এত ভালো পারফর্ম করলো এবং এই অ্যাডটা কি জাস্ট আমি আজকে রান করছি কালকে এটা ভালো পারফর্ম করছে কিনা, এই ওভারঅল বিষয়ে আসলে ডিসকাস করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল বলে রাখি, প্রোডাক্টটা হচ্ছে একটা পারফিউম প্রোডাক্ট। এটার প্রাইস হচ্ছে ১২৫০ টাকা, সরি ১৪৫০ টাকা ছিল আগে, এখন এটা কমায় ১২৫০ টাকা অফার প্রাইস রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমি ইউজ চার্টের ডাটাটা আসলে দেখার চেষ্টা করি। দেখেন, আমার এই যে ক্যাম্পেইনের কথা বলতেছি, এটা হচ্ছে আপনার ২২ নম্বর ক্যাম্পেইন। এটা রান করা হয়েছিল মার্চ মাসের ২১ তারিখে। মার্চ না, এপ্রিল মাসের ২১ তারিখে এটা রান করা হয়েছিল এবং এখান থেকে আজকে আমার রেজাল্টটা মোটামুটি অনেক ভালো আসছে। যেমন এখান থেকে আমাদের টোটাল ৩৪টা পার্সেস হয়েছে এবং এই ক্যাম্পেইনটা থেকে একটা পার্সেস হয়েছে। আমার অ্যাভারেজ কস্ট হচ্ছে $2.13 এবং এখান থেকে আমার ল্যান্ডিং পেজ ভিজিট হয়েছে, সরি, ১৩৮২টা। এবং এইখানের যে টোটাল স্ট্রাকচার এবং এখানে আমার কিছু একটা মেসেজ ক্যাম্পেইনও চলে, যেটা রেজাল্ট অনেক ভালো আসতেছে, প্রায় ৬ সেন্ট করে, এবং এখান থেকে ডেইলি আমার ৭ থেকে ৮টা অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে, আমাদের যেহেতু মডেলটা অনেক ভালো আছে। তো এই ওভারঅল বিষয়টা আসলে কিভাবে আমরা স্টার্ট করছি, এতদিন এই ক্যাম্পেইনটা আসলে রেখে দেওয়ার কারণটা কি, এভারেজে এই ক্যাম্পেইন আসলে কেমন পারফর্ম করতেছে এটা বোঝার চেষ্টা করি এবং এটা টোটাল স্ট্রাকচার আসলে বা প্ল্যানিং কেমন ছিল এটা বোঝার চেষ্টা করি। তো এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। এখন ধরেন অলমোস্ট ৫ মাস ধরে আমরা এখানে কাজ করতেছি। তো এটার টোটাল ওভারঅল স্ট্রাকচার আমাদের হাত থেকে শুরু হয়েছে এবং এখানে টোটাল অ্যামাউন্ট অফ ডাটা এখানে আছে, যে কারণে আমাদের প্রোডাক্টের যে ফিচার হোক বা আমাদের অডিয়েন্সের যে কাস্টমাইজেশন হোক, সব কিছু অনেক ভালো মতো ডিসকাস করা হয়েছে, মানে আমরা পেয়েছি আর কি। তো এটার যদি আমরা একটু অ্যাডসেট লেভেলে যাই, এটা টোটাল প্ল্যানিংটা কীভাবে করা এবং এখান থেকে হচ্ছে আমরা কীভাবে একটা বেটার রেজাল্ট আনতে পারছি। তো দেখেন, এইখানে হচ্ছে আমাদের টোটাল 4টা অ্যাডসেট করা। একটা অ্যাডসেট হচ্ছে কাস্টম অডিয়েন্স, মানে প্রিভিয়াসলি আমাদের যারা ভিডিও ভিউ করছে, যারা পোস্টে এঙ্গেজড হয়েছে, যারা আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করছে, তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স করা। তারপর হচ্ছে সেভ অডিয়েন্স করা। সেভ অডিয়েন্স বলতে আমাদের লোকেশন, আমাদের ডেমোগ্রাফিক, আমাদের ইন্টারেস্ট, আমাদের বিহেভিয়ার, সব কিছু মিলে একটা সেভ অডিয়েন্স করা। দেন আমাদের হচ্ছে শপার, মানে শুধুমাত্র এঙ্গেজ শপার এবং অনলাইন শপার যারা আছে তাদেরকে টার্গেট করে। এবং ফোর্থ ওয়ান হচ্ছে পারফিউম, শুধুমাত্র পারফিউম প্রোডাক্টের উপর যারা ইন্টারেস্ট ফিল করে তাদেরকে উপর টার্গেট করে। এখন দেখি এটার ভিতরে ঢোকার চেষ্টা করি এবং দেখি এটা কীভাবে আমরা সাজাইছি। ক্যাম্পেইন লেভেলে আসলে তো এমন কিছু দেখানোর নাই, আমরা অ্যাডসেট লেভেল থেকে শুরু করি। তো প্রথমত যেটা কথা বলতেছিলাম, আচ্ছা, ক্যাম্পেইন লেভেল থেকে আমি দেখাই। ওকে, ক্যাম্পেইন লেভেল থেকে আমরা এখানে বাজেট দিছি, একটা হিউজ বাজেট এখানে দেওয়া হয়েছে যে ডেইলি তুমি $200 কস্ট করো। বাট এখানে একটা রুলস তাকে দেওয়া হয়েছে যে কস্ট পার রেজাল্ট গোল্ড, এখান থেকে তাকে একটা গোল সেট করে দেওয়া হয়েছে যে কস্ট পার রেজাল্ট গোল্ড। সেটা যদি আমি আমার অ্যাডসেট লেভেলে আসি, তাহলে দেখেন এইখান থেকে অ্যাডসেট লেভেলে আমি আমার কস্ট পার রেজাল্টগুলো দিয়ে রাখছি কত, 2.50 সেন্ট। তার মানে আমি ফেসবুককে বলে রাখছি, তুমি এতগুলো যে অ্যাড আছে এই অ্যাডগুলো তুমি আমার অডিয়েন্সের সামনে দেখাবা এবং সেখান থেকে যদি কনভার্ট করতে পারো তাহলে আমার প্রতি হচ্ছে আমার পার্সেসে 2.50 সেন্টের বেশি তুমি কাটবা না। যদি এর মধ্যে তুমি 2.50 সেন্টের মধ্যে তুমি যদি রেজাল্ট আনতে পারো দ্যাটস ফাইন, যদি না পারো তাহলে আমার এখান থেকে কস্ট কাটার কোনো দরকার নেই। এই রেজাল্টটা আসলে আমরা শো করে দিছি এবং এখান থেকে আমাদের যে কাস্টমার অডিয়েন্স এখানে টার্গেট করছি হচ্ছে টোটাল বাংলাদেশ। এখানে আমাদের 22 থেকে 45 হচ্ছে আমাদের এইজ গ্রুপ এবং এখানে ম্যান, এবং এখানে হচ্ছে আমরা যে কাস্টমার অডিয়েন্সগুলো আসলে ইউজ করছি সেটা হচ্ছে আমার আগে যে ক্যাম্পেইনটা চলতো সেখান থেকে যারা ভিডিও ভিউ করছে এবং ফেসবুক পেজের যে অল অডিয়েন্স আছে লাস্ট 6 মাসের মধ্যে তাদেরকে আমরা টার্গেট করছি। দ্যাটস ইট। আর এখান থেকে প্লেসমেন্টে আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাড দেখাচ্ছি এবং আমরা যদি অ্যাড সেকশনে আসি তাহলে এখানে আমরা বেশ কয়েকটা ভিডিও এখানে হচ্ছে ইউজ করছি। বাট দ্য থিং ইজ আমাদের এখান থেকে কিন্তু সবগুলো ভিডিও আসলে পারফরমেন্স করে নাই। আমরা একই অ্যাট এ টাইমে একটা ভিডিওকে শপ নাও বাটন এবং হচ্ছে অর্ডার নাও বাটন, এই দুইটা বাটন দিয়ে আসলে আমরা চেষ্টা করছি। আচ্ছা, অ্যাডের ব্যাপারটা আমরা পরে দেখতেছি, আগে অ্যাডসেটের ব্যাপারটা দেখে নিই। তো আমাদের আশা করি কাস্টমার অডিয়েন্স যে অ্যাডসেটটা এটা আসলে কীভাবে আমরা বানাইছি সেটা আসলে আপনারা বুঝতে পারছেন। দেন যদি আসি আমার সেভ অডিয়েন্সের ক্ষেত্রে, তাহলে সেভ অডিয়েন্সের ক্ষেত্রে আমরা কী ইউজ করতে গিয়ে দেখাই আপনাদেরকে। সেখানে আমাদের ম্যাক্সিমাম সর্বনিম্ন যে এজ গ্রুপটাতে সেটা হচ্ছে 24 এবং এখানে আমরা অল অডিয়েন্সকে টার্গেট করছি, ম্যান এবং উইমেন দুজনকে। এখানে আমাদের কোনো ক্রাইটেরিয়া আমরা রাখি নাই। ফেসবুক যাকে ইচ্ছা, আমাদের যাকে ভালো লাগে বা যাকে আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ফিল করবে ফেসবুক তার সামনে অ্যাড দেখাবে। এবং এখানে আমরা বেশ কিছু ইন্টারেস্ট বেস টার্গেটিং করে দিছি আমাদের প্রোডাক্ট এবং আমাদের অডিয়েন্সের সেগমেন্ট অনুযায়ী। এইভাবে জাস্ট সিম্পল একটা টার্গেট, এটা হচ্ছে আমরা জাস্ট সেভ অডিয়েন্সের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। এবং থার্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমাদের শপার।
এখন শপারের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ইউজ করছি এঙ্গেজ শপার, শপিং এবং হচ্ছে অনলাইন শপিং। এঙ্গেজ শপার বলতে কি বোঝায়, যে পিপুল হু ভিজিট এনি কাইন্ড অফ শপ নাও অর সিটিএ বাটন, এনি কাইন্ড অফ শপ নাও বাটনে ক্লিক করছে লাস্ট উইকের, মানে গত এক সপ্তাহের মধ্যে যারা শপ নাও বা এনি অর্ডার নাও বাটনে ক্লিক করছে তাদের সামনে অ্যাড দেখাবে। শপিংয়ের ক্ষেত্রে কি বলতেছে, পিপুল হু যারা হচ্ছে বিভিন্ন পেজে আসলে লাইক বা ফলো দিয়ে থাকে সব প্রোডাক্ট কেনার জন্য, আর যারা ফ্রিকুয়েন্টলি আসলে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে তাদের সামনে আমাদের অ্যাড দেখাবে। এটা হচ্ছে শুধুমাত্র এতটুকু টার্গেটিং করা আছে। ইভেন আমি যদি লাস্ট যে টার্গেটিংটা আছে আমার পারফিউম রিলেটেড যে টার্গেটিংটা, সেখানে আমি কি করছি, জাস্ট আমাদের পারফিউম রিলেটেড যে 2 থেকে 3টা আমাদের অ্যাড সেট আছে, আমি ঠিক সেই ধরনের অ্যাড সেট এখানে, সরি 2 থেকে 3টা যে আমাদের টার্গেটিং দ্য অডিয়েন্স বা ইন্টারেস্ট যে ওটা অডিয়েন্সটা আছে, আমি জাস্ট সেই 3 থেকে 4টা যে অডিয়েন্স হয় সেই অডিয়েন্সটা এখানে জাস্ট ক্লিক করে দিছি। এখন আমি আসলে দেখার চেষ্টা করি যে সর্বনিম্ন আমাদের কোনটা সব থেকে বেটার পারফরমেন্স করতেছে। যদি গতকালকে রেজাল্ট আমরা দেখি, তাহলে দেখবেন আমাদের 4টা থেকেই কিন্তু আমাদের রেজাল্ট মোটামুটি অনেক ভালো আসতেছে, বাট সব থেকে বেশি পারফর্ম করছে পারফিউমটা। যেহেতু আমি পারফিউম প্রোডাক্ট সেল করতেছি, তো পারফিউমের যে অডিয়েন্সটা আছে তার সামনে আমাদের অ্যাডটা বেশি যাবে, এটাই স্বাভাবিক। এবং এখান থেকে আমি ফেসবুককে বলে দিয়েছিলাম যে আমার 2.50 সেন্টের মধ্যে তুমি আমার রেজাল্ট এনে দিবা। ফেসবুক কিন্তু সেটাই চেষ্টা করছে, 2.50 সেন্টের মধ্যে আনার চেষ্টা করছে, একটু হাই গেছে। এবং শপিংয়ে যেটা থাকে আসলে, এই শপিং যে ইন্টারেস্টটা, এটা কিন্তু খুবই হাইলি রিলেটেড একটা ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কিন্তু বা এই টার্গেটিংটা কিন্তু ম্যাক্সিমামই সবাই করে থাকে, এই জন্য এটা অনেক হাই। এই জন্য ফেসবুক এখান থেকে আমার যে এটার কম্পিটিশন অনেক হাই, সেই জন্য ফেসবুক এখান থেকে আমার একটা বেটার রেজাল্ট আনার জন্য একটু কস্ট বেশি কাটছে, সেটা হচ্ছে আপনার 2.81 করে। এবং আমার যেটা সব থেকে ভালো পারফর্ম করতেছে তার মধ্যে একটা হচ্ছে সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সের মধ্যে আমার এই অ্যাডসেটটা কিন্তু আমার কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে আমার যে কস্ট বা রেজাল্ট গোল্ড, এটা কিন্তু আমি কমাই দিতে পারি। ফেসবুক কিন্তু তারপরও আমার একটা রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে। এবং লাস্টলি যেটা আছে আমার কাস্টম অডিয়েন্স, সেখান থেকে আমাদের মোটামুটি একটা অনেক ভালো রেজাল্ট আসতেছে, মাত্র 1.40 সেন্ট করে। দ্যাটস ফাইন্ড গুড। তো এই যে আমাদের হচ্ছে যে টোটাল অ্যাডসেটের ব্যাপারটা, এটা আসলে আমরা দেখলাম, এবং এইগুলা লার্নিং মুডে আছে। এটা কখন অ্যাক্টিভ হবে, যখন লাস্ট 7 দিনের মধ্যে সে 50টা কনভার্সন করে ফেলতে পারে প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে, তখন সেটা লার্নিং মুডে চলে যাবে। এখন আমি দেখার চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা অ্যাডসেট কিন্তু প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে অনেকগুলো অ্যাড দেওয়া ছিল, প্রায় 5 থেকে 7টা করে অ্যাড দেওয়া ছিল, কিন্তু সবগুলো অ্যাড কিন্তু আমাদের পারফরমেন্স করে। যেমন দেখেন আমাদের এতগুলো অ্যাড অফ করে রাখছি, ঠিক আছে, এর মধ্যে থেকে শুধুমাত্র পারফর্ম করছে এই অ্যাডগুলা, ঠিক আছে। এবং দেখেন একটা অর্ডার নাও বাটনে আমাদের হচ্ছে ভালো রেজাল্ট আসছে, আবার একটাতে স্বপ্ন বাটনে ভালো রেজাল্ট আসছে, আবার একটাতে স্বপ্ন বাটনে ভালো রেজাল্ট আসছে, আবার একটাতে অর্ডার নাও বাটনে ভালো রেজাল্ট আসছে, তাই না? তো এইখান থেকে আমরা এইভাবে চেষ্টা করি যে প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে যেন আমাদের ডিফারেন্ট টাইপ অফ আমাদের অ্যাডগুলো দেওয়ার চেষ্টা করি। এবং সেখান থেকে আমরা কিছু এক্সিস্টেন্ট পোস্ট দিই, কিছু হচ্ছে আমাদের সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা ট্রাই করে থাকি। তো এইভাবে হচ্ছে আমাদের টোটাল যে হচ্ছে ক্যাম্পেইন সেটআপটা আসলে এভাবে করার চেষ্টা করছি। নট লাইক দ্যাট আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট দিবেন এবং সেখানে একটা অ্যাড দিবেন, নট লাইক দ্যাট। আসলে ফেসবুককে যত পরিমাণ মেটেরিয়ালস ফেসবুককে দিতে পারবেন, ফেসবুক তত অপটিমাইজ করতে আরও সহযোগিতা করবে। এবং এটা এমন না যে এই ক্যাম্পেইনটা আমাদের 2-3 থেকে বা এক সপ্তাহের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা কিন্তু আমরা লাস্ট 3 মাস ধরে চালাই আসতেছি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। লাস্ট 3 মাসে কিন্তু আমাদের একই রকম রেজাল্ট কিন্তু সে দেয় না, কোনো দিন কম দিছে, কোনো দিন বেশি দিছে, কোনো দিন একটু বেশি কষ্ট করছে, কোনো দিন একটু অ্যাভারেজে আছে। তো এটাই হচ্ছে মোটামুটি একটা প্ল্যানিং করে আমাদের হচ্ছে এই ক্যাম্পেইনটা রান করা হয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা টপ পারফর্মিং ক্যাম্পেইনটা আসলে কীভাবে রান করা যেতে পারে, এবং সেখান থেকে আমাদের অ্যাভারেজে, আচ্ছা প্রোডাক্টে যে 34 যে আমাদের টোটাল হচ্ছে 35 কালকে আমাদের প্রোডাক্ট সেল হয়েছিল, এবং সেখান থেকে যদি আমি একটি ক্যালকুলেশনে দেখাই যে টোটাল হচ্ছে আমাদের কত সেল আসে, যেমন হচ্ছে 1250 গুণ আমি যদি এখান থেকে 35 দিই, তাহলে আমাদের টোটাল আসে কত, 43,750 টাকা, এবং এখানে আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে $80। এখন $80 যদি আমি 80 গুণ যদি 122 ধরি, তাহলে আসে হচ্ছে 9,760 টাকা। যদি আমি ভাগ দিই 43,500 ধরি, তাহলে আমাদের শুধুমাত্র অ্যাড কস্ট বাদে আমাদের টোটাল যে রেজাল্টটা থাকে সেটা হচ্ছে আমার 33,000 টাকা। এবং এখান থেকে অবশ্যই প্রোডাক্টের কিছু কস্ট আছে, সেটা যদি বাদে দিই সব কিছু মিলে অ্যাভারেজ আমাদের 20,000 টাকা মিনিমাম থাকবে এখানে। তো এটা হচ্ছে টোটাল ব্যাপার, যে আসলে এটা আমরা কীভাবে টোটাল একটা অ্যাডসেট ক্রিয়েট করছি এবং একটা রানিং একটা প্রজেক্টের একটা ইন্টারফেস দেখালাম কীভাবে আপনি তৈরি করতে পারবেন। তো এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে ভালো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন। সো আজকে পর্যন্তই, ধন্যবাদ।